নিজের পরিবারের কথা ভেবে মায়ের কথা মেনে নিয়ে বুকে পাথর চাপা দিয়ে শ্যামলীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল অনিকেত। শ্যামলীও অনিকেতের এই সিদ্ধান্ত মেনে নিল, ডিভোর্সের কাগজে সই করতে রাজি হয়ে গেল। কিন্তু যখনই শ্যামলী ডিভোর্সের কাগজে সই করতে যাবে, ঠিক সেই সময়ই ঘরে চলে আসে ঠাম্মি আর বলে, দাঁড়া শ্যামলী, তুই ওই কাগজে সই করবি না, এটা আমার আদেশ। যা শুনেই থমকে যায় শ্যামলী। তখনই ঠাম্মি অনিকে বলে, দাদুভাই, তোমার কাছে এটা আমি আশা করিনি। তোমার জন্য, এই পরিবারের জন্য কি করেনি শ্যামলী? তারপরেও তুমি শ্যামলীকে ডিভোর্স দেবে? তোমার মন পেতে আর কি করবে এই মেয়েটা? তখনই অনিকেত ঠাম্মিকে কিছু একটা বলতে চাই, কিন্তু ঠাম্মি সাথে সাথে তাকে থামিয়ে দেয় আর বলে, থামো তুমি, আমি তোমার কোনো কথাই আর শুনতে চাই না। এই ডিভোর্সটা হবে না, এটাই আমার সিদ্ধান্ত। বৌমার সাথে আমি কথা বলে নেব। এই বলেই শ্যামলীকে নিয়ে চলে যায় ঠাম্মি আর তাকে বলে, তুই এটা কি করতে যাচ্ছিলিস শ্যামলী? তুই এবার থেকে যা যা করবি তার আগে আমার কাছে শুনবি। চল এবার বৌমার কাছে যাব। এই বলেই শ্যামলীর হাত ধরে তাকে নিয়ে অনিকেতের মায়ের কাছে যায় ঠাম্মি আর তাকে বলে, বড় বৌমা, এই মেয়েটার কি দোষ আমি সেটা জানতে চাই। কেন তুমি ওকে দাদুভাইয়ের জীবন থেকে সরাতে চাইছো আমি এটাও জানতে চাই। এই মেয়েটা আর কি কি পরীক্ষা দেবে তোমাদের মন পেতে? বলো, সব পরীক্ষা শ্যামলী দেবে আর জিতেও দেখাবে। বলো বৌমা। তো বন্ধুরা, এবার কি জবাব দেবে অনির্মা? কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায়। সাথে এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে একদমই ভুলবেন না।